আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নবীজির জীবন থেকে নেওয়া ৫টি মহামূল্যবান শিক্ষা আজ আপনাদের শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, মানবতার মুক্তিদূত, আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন এমন কিছু শিক্ষা যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আজ আমরা জানবো নবীজির জীবন থেকে নেওয়া ৫টি মহামূল্যবান শিক্ষা যা আমাদের জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ ও সফল করতে সাহায্য করবে। তো শুরু করছি। প্রথম শিক্ষা, ধৈর্য ও ক্ষমাশীলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ধৈর্যের চূড়ান্ত উদাহরণ। তাকে মক্কার কাফেররা অনেক কষ্ট দিয়েছে, তবু তিনি তাদের জন্য বদদোয়া করেননি। এমনকি যারা তাকে তায়েফে পাথর মেরে রক্তাক্ত করেছিল, তাদের জন্য তিনি দোয়া করেছিলেন। আমরা কি পারি নবীজির মতো ধৈর্য ধরতে? রাগ করলে কি আমরা ক্ষমা করতে পারি? আল্লাহ বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ১৩৪। তৃতীয় শিক্ষা, সততা ও আমানদারিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার। কাফেররা পর্যন্ত তাকে আল আমিন বলতো, আর তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো কাউকে ধোঁকা দেননি। আমাদের সমাজে যদি সবাই নবীজির মতো সততা অবলম্বন করতো, তাহলে কি আজকে এত অন্যায় অবিচার থাকতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদীরা কল্যাণের দিকে যায়, আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী মুসলিম। তৃতীয় শিক্ষা, বিনয় ও নম্রতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ গরিব ছিল না, কেউ বড় ছোট ছিল না। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় নেতা, তবু এত বিনয়ী ছিলেন যে সাহাবীরা কখনো তাকে আলাদা করতে পারতো না। তিনি মাটিতে বসে খেতেন, দাসদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন। আমরা কি বিনয়ী হতে পেরেছি? আমরা কি অহংকারী করি না? নবীজি বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হবে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করবে। মুসলিম। চতুর্থ শিক্ষা, দানশীলতা ও পরোপকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি। তিনি কখনো কারো কাছে না বলে দেননি। একবার এক ব্যক্তি তার কাছে চেয়ে নিল, তিনি দিয়ে দিলেন। আবার চাইলো, আবার দিলেন। শেষে কিছুই রইল না। তখন বললেন, আমার কাছে কিছু থাকলে আমি তোমাকে অবশ্যই দিতাম। আমরা কি দান করি? দরিদ্র আত্মীয় স্বজনদের কি সাহায্য করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা সম্পদ কমায় না, বরং বাড়িয়ে দেয়। পঞ্চম শিক্ষা, উত্তম আখলাক ও মানুষের প্রতি দয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। তিনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেননি, এমনকি তার শত্রুরা স্বীকার করতো যে তিনি সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষ। আমরা কি অন্যের সাথে সুন্দর ব্যবহার করি? বাবা মার সাথে ভালো ব্যবহার করি? স্ত্রী সন্তানের প্রতি দয়ালু হই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের জন্য সর্বোত্তম। শেষ কথা, প্রিয় বন্ধুরা, নবীজি আমাদের জন্য ছিলেন শ্রেষ্ঠ আদর্শ। আজ আমরা তার জীবন থেকে 5টি শিক্ষা জানলাম। 1 নম্বর, ধৈর্য ও ক্ষমাশীলতা। 2 নম্বর, সততা ও আমানদারিতা। 3 নম্বর, বিনয় ও নম্রতা। 4 নম্বর, দানশীলতা ও পরোপকার। 5 নম্বর, উত্তম আখলাক ও মানুষের প্রতি দয়া। এসব শিক্ষা যদি আমরা বাস্তব জীবনে আনতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এসব শিক্ষা যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করি, তাহলে আমাদের জীবন যেমন সুন্দর হবে, তেমনি আখিরাতেও আমরা মহান পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই চেষ্টা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করতে। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হয়। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।